ইমিগ্রেশনে পুলিশে ধরার পরে দেশে পাঠানোর একটা প্রসেস আছে, ঠিক আছে। আমি আজকে যেখানে গেছিলাম সেখানে আর কি বাংলাদেশ এম্বাসির লোক গেছে, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো, ঠিক আছে। আমি অন্তত 30 বার কল দিছি, চেষ্টা করছি, হচ্ছে না, কল রিসিভ করছে না, তারাও ব্যস্ত, কারণ তাদের ফোন দিয়ে বিভিন্ন লোকে কথা করছে। কিন্তু আমি বাংলাদেশ এম্বাসির কাছে অনুরোধ করব যে আপনারা একটু ফোন সংখ্যা বাড়ান এবং সেবার সংখ্যা বাড়ান, ঠিক আছে। মানে যেভাবে আর কি চেষ্টা করছি, কিন্তু হুম, যারা প্রবাসীরা বিপদে পড়ে তাদের দেখার মতো কেউ নেই। হ্যাঁ, তাদের দেখার মতো কেউ নেই। পরিবারতে আমি অনেকজনের সাথে চেষ্টা করছি যে পরিবার থেকে আসলে কেউ খোঁজ খবর খুব কম নেই, 1000 জনের ভিতরে 5 জনের খোঁজ নেই। আর যাদের পরিবার এখানে নাই, বাংলাদেশ থেকে এর কাছে ওর কাছে ওর কাছে বিভিন্ন লোকের কাছে ফোন দিয়ে তথ্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু আলটিমেটলি এত পরিমাণ প্রতারক, সেই পরিবার সে প্রতারকের হাতেই পড়ে। কিন্তু জেলে থাকে যে ব্যক্তি, সে ব্যক্তি পড়ে আছে বিপদ, ঠিক আছে। সে কিন্তু দেখবেন ঘেনা কঙ্কাল হয়ে যায় দেশে, তার চোখ দুটো এরকম বেড়ে যায়, কেউ না কেউ আমার সঙ্গে দেখা করতে আসবে, কেউ না কেউ আসবে। হয় বাংলাদেশ এম্বাসি আসবে, না পরিবারের কেউ না আসবে, না নিজের সব আত্মীয় স্বজনের ভিতর থেকে কেউ না আসবে, কেউ না কেউ আসবে, কিন্তু কেউ আসে না। হুম, অনেকে টিকিট কেটে দেওয়ার পরে 4-5 মাস ভোগছে, ঠিক আছে। আর আল্লাহ রে, চোখের সামনে যাগুলো দেখে আসলাম, আরে কি শিখলি ওরা, কি কি কোনো বড় ধরনের মানুষ মেরে ফেলতেছে?